মধ্যরাতে রাজকে বিপদে ফেলেন রুদ্রনীল। পরের দিনই বাড়ি ছাড়তে বাধ্য হন পরিচালক। তাদের মধ্যে বেশ সুন্দর সম্পর্ক ছিল। তবে কি এমন করেন রুদ্রনীল যার জন্য রাতারাতি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল রাজ চক্রবর্তীকে? পরিচালক রাজ চক্রবর্তী কেরিয়ার শুরু করেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবেই। তবে লক্ষ্য ছিল বড়। মাটি কামড়ে পড়েছিলেন তিনি। শুরুটা আর 5 জনের মতোই ছিল। সাধারণ একটি বাড়িতে একসঙ্গে অনেকে থাকা, সেখান থেকেই নানা আলাপ আলোচনা, স্বপ্ন দেখা ও নিত্যদিনের কাজের খোঁজেই সকাল সকাল বেরিয়ে পড়া। শুরুর দিকে এটাই ছিল পরিচালক রাজ চক্রবর্তীর রুটিন। তার সঙ্গে তখন থাকতেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। তাদের মধ্যে বেশ সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল। তবে কি এমন করেন রুদ্রনীল যার জন্য রাতারাতি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল রাজ চক্রবর্তীকে? জি বাংলার টক শো অপুর সংসারে এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। শো সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রহস্য ফাঁস করেছিলেন রাজ। রাজের কথায় তিনি বরাবরই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, অন্তত 10টার মধ্যে, কিন্তু বাকিরা জেগে থাকতেন। কারো কারো ফিরতে রাতও হতো। একদিন নিয়ম মাফিক ঘুমিয়ে পড়েছিলেন রাজ চক্রবর্তী। সেদিন রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতে ফিরছিলেন রুদ্রনীল। তাদের পাড়ায় বহু কুকুরের বাস। তারা যাতে তাড়া না করে সেই কারণে হাতে বিস্কুট নিয়ে ফিরতেন রুদ্রনীল। সেদিন রাতেও একটি কুকুরকে বিস্কুট দিতে দিতে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলেন রুদ্রনীল। মাঝরাতে ঘুম ভাঙার পর যা হলো, শেষ বিস্কুটটা রেখেছিলেন রুদ্রনীল রাজ চক্রবর্তীর বুকের উপর। হঠাৎ রাজের ঘুম ভাঙে। চোখ খুলেই তিনি দেখেন কে যেন তার বুকের উপর চাটছে। আচমকাই ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি। তখন বাইরে থেকে ছিল ঘরের দরজা বন্ধ। তিনি লাফিয়ে ওঠেন, সঙ্গে কুকুরটিও ভয়ে লাফাতে শুরু করে। কেউ ঘর থেকে বেরোতে পারছিলেন না। এই মজা সেদিন রাতে নিতে পারেননি রাজ। স্থির করেছিলেন তিনি পরদিন সকালেই বাড়ি ছাড়বেন, আর ঠিক তাই করেছিলেন। যদিও সেই অভিমান একটি সময় পর আবারও ঠিক হয়ে যায় বলেই জানান পরিচালক। এমনটাই খুঁটিনাটি মজার বিষয় জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।